পৃথিবীতে এত রঙের মানুষ কেন? এ ব্যাপারে আল কোরআন ও হাদিস কি বলে? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কেউ কালো, কেউ সাদা, কেউ বা শ্যামল বর্ণের হয়ে থাকে। কিন্তু কেন? যদি সব মানুষের গায়ের রং এক হতো তাহলে কেউ কাউকে নিশ্চয় অপছন্দ করতো না, কিংবা নিজে ফর্সা বলে কেউ অহংকার করতো না। ফর্সা মানেই সুন্দর, আর কালো হয়ে জন্মেছেন মানে অসুন্দর, খারাপ। কালো মেয়েদের বিয়ে হবে না ভেবে আমাদের দেশের বাবা মায়ের আজও সে কি চিন্তা। শুধু আমাদের কথাই বলি কেন, এ গায়ের রঙের অজুহাত দিয়ে মাত্র কয়েকশো বছর আগেও ইউরোপ আমেরিকাতে হালাল করা হয়েছিল আফ্রিকার কালো মানুষের দাসত্ব। বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি, যে গায়ের রঙের ভিত্তিতে আমেরিকাতে 60-এর দশক পর্যন্ত, সাউথ আফ্রিকাতে 90-এর দশক পর্যন্ত কালোদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছিল। কাগজে কলমে সমান অধিকার পেলেও এখনও তারা লড়াই করে চলেছেন এই বর্ণবৈষম্যর বিরুদ্ধে। তাই অনেকের মনে প্রশ্ন জাগে, মানুষের গায়ের রং ঠিক কী কারণে আলাদা বর্ণের হয়েছে? বিজ্ঞান এর নানা রকম বর্ণনা দিয়েছে, তবে অনেকের আগ্রহ কোরআন ও হাদিস এ প্রসঙ্গে কী বলেছে। এ প্রসঙ্গে কোরআন ও হাদিসের বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। আবু মুসা আশআরী রহমতুল্লাহ আলাইহি থেকে একটি বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আদমকে এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এই মাটি তিনি জমিনের সব জায়গা থেকে নিয়েছেন, যার কারণে আদম সন্তান হয়েছে জমিনের প্রকৃতির মতো, কেউ লাল, কেউ কালো, কেউ সাদা ও কেউ হলুদ, এমন নানা বর্ণের। এভাবে কেউ হয়েছে নরম স্বভাবের, কেউ হয়েছে কঠিন, কেউ ভালো, আবার কেউ খারাপ। এ হাদিস পড়লেই স্পষ্টভাবে বোঝা যায় মানুষের এক এক রকম বর্ণ ও এক এক রকম স্বভাব আল্লাহর একান্ত সৃষ্টি ও মানুষের তাকদীর অনুসারে হয়েছে। মানুষ হয়েছে তার উপাদানের ধরন অনুযায়ী। যে কালো মাটি থেকে সৃষ্টি তিনি কালো বর্ণের, যে সাদা বা লাল মাটি থেকে তৈরি তিনি সাদা বা লাল হয়ে থাকেন। আর এই বিষয়টি সবাই জানেন, পৃথিবীর সব জায়গার মাটি এক বর্ণের নয়। আফ্রিকার মাটি আর যুক্তরাষ্ট্রের মাটির মধ্যে দিনরাত তফাৎ, যে কারণে তাদের চেহারাও আমরা পুরোপুরি ভিন্ন দেখতে পাই। কোরআনের ব্যাখ্যা আবার মাটির স্বভাবও বিভিন্ন ধরনের হয়ে থাকে। কোথাও কাদামাটি, কোথাও বা পাথরের মতো শক্ত। সেই মাটি অনুযায়ী মানুষের স্বভাবও হয়ে থাকে তেমনি নরম ও কঠিন। এগুলো আল্লাহর কুদরত ও মহান ক্ষমতার নিদর্শন। তিনি চান সকল মানুষ তার ক্ষমতার অধীনে থাকুক। তিনি তার প্রজ্ঞা অনুসারে যেভাবে ইচ্ছা সৃষ্টি করতে পারেন, কেননা তিনি যা চান যেভাবে চান করতে পারেন। পবিত্র কোরআনে বর্ণের এই ভিন্নতা নিয়ে আল্লাহ তাআলা বেশ কিছু আয়াত নাজিল করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, বর্ণের এই ভিন্নতায় জ্ঞানীদের মধ্যেও নিদর্শন রয়েছে। সত্যি এটি নিয়ে কেউ চিন্তা করলেই বেশ কিছু বিষয় খুব সহজেই ধরা পড়ে। আল্লাহ তাআলা বলেন, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। আর নির্দেশনাবলীর মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের জন্য। আল্লামা শানকিতি রহমতুল্লাহ আলাইহি বলেন, একাধিক জায়গায় আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন মানুষের রং ও বর্ণের পার্থক্য অথবা তার অন্যান্য সৃষ্টির মধ্যে তারতম্য আল্লাহর সৃষ্টি ক্ষমতার বহিঃপ্রকাশ। এসব বস্তুর বিভিন্ন রং ও বর্ণ তার মহান সৃষ্টি ও নিখুঁত পরিকল্পনার ফসল। মানুষ ইচ্ছে করলে গবেষণার মাধ্যমে বের করতে পারবে মানব রঙের এ তারতম্য বিষয়ে। আর মানুষের হিকমত হলো তার স্রষ্টার সৃষ্টিকে মেনে নেওয়া, কেননা তিনি উত্তম বিধানদাতা। সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছেন তার মধ্যে আছে বিধান সংবলিত আয়াত, এগুলোই কিতাবের মূল। আর অন্যগুলো মুতাশাবি, যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাশাবি আয়াতসমূহের পিছিয়ে লেগে থাকে, অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে গভীরতা রাখে তারা বলে, আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম, সবগুলো আমাদের প্রতিপালকের পক্ষ থেকে। আর বুদ্ধিমানেরাই উপদেশ গ্রহণ করেন। আল্লাহ রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে উপরোক্ত আলোচিত বিষয়গুলোর উপর ঈমান আনার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। এতে করে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন।